দর্শক, সরাসরি যুক্ত হয়েছি রাজধানীর বসুন্ধরা এবার কেয়ার হসপিটাল থেকে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অসুস্থতার সর্বশেষ জানাতে ডেইলি জবাবদিহির সাথে সরাসরি যুক্ত হয়েছি। উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডন নেওয়ার যেই তারিখ ঘোষণা করা হয়েছিল সেটি কিন্তু আবারও পেছানো হয়েছে। এয়ার অ্যাম্বুলেন্স আসতে দেরি হওয়া এবং খালেদা জিয়ার শারীরিক অবস্থা দুই কারণেই সাবেক এই প্রধানমন্ত্রীর লন্ডন যাত্রা তৃতীয়বারের মতো পেছানো হয়েছে বলে বিএনপির পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছে। বিএনপির পক্ষ থেকে জানতে চাইলে চেয়ারপারসনের একান্ত সচিব ABM আব্দুল সাত্তার ঢাকায় থাকা অবস্থায় কিন্তু তিনি বেগম খালেদা জিয়ার যে লন্ডন যাত্রা সেটি সম্পর্কে কিন্তু আমাদেরকে জানিয়েছে। এই মুহূর্তে নতুন করে কোনো তারিখ বলতে পারছে না বলে কিন্তু বিএনপির পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছে। বিএনপির একজন চিকিৎসক বলেন, ম্যাডামের শারীরিক অবস্থা গত কয়েকদিন একই জায়গাতে আছে। এয়ার অ্যাম্বুলেন্স দেরিতে আসায় পাশাপাশি ম্যাডামের যেই বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থায় যে ফ্লাই করার জন্য কতটা উপযুক্ত সেটা বিবেচনায় কিন্তু এই লন্ডন যাত্রার যে তারিখ সেটি কিন্তু পেছানো হয়েছে বলে জানানো হয়েছে। বিএনপির আরেকটি সূত্রে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার যে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নিতে কাতারের ব্যবস্থাপনায় নতুন করে যে এয়ার অ্যাম্বুলেন্স সেটি কিন্তু 6 ডিসেম্বর ঢাকায় অবতরণের কথা থাকলেও কিন্তু সেটি এখন পর্যন্ত ঢাকায় এসে উপস্থিত হয়নি। সেটি কিন্তু ডেট পরিবর্তিত হয়ে কিন্তু 9 ডিসেম্বর করা হয়েছে। সেটি ঢাকা থেকে 10 ডিসেম্বর ছেড়ে যাওয়ার প্রাথমিক সময়সূচি কিন্তু বিএনপির পক্ষ থেকে নির্ধারণ করা হয়েছে, কিন্তু সেটিও পরবর্তীতে পেছাতে পারে বলে কিন্তু বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে। সেটি নির্ভর করবে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থার পরিস্থিতির উপর কিন্তু সেটি নির্ভর করবে বলে জানানো হয়েছে। গুরুতর অসুস্থ হয়ে কিন্তু বেগম খালেদা জিয়া কাতারের আমিরের এয়ার অ্যাম্বুলেন্সের শুক্রবার সকালে লন্ডন নেওয়ার কথা ছিল, কিন্তু এয়ার অ্যাম্বুলেন্সের যে কারিগরি ত্রুটির কারণে কিন্তু সেটি এই মুহূর্তে খালেদা জিয়ার যে লন্ডন যাত্রা সেটি কিন্তু চিকিৎসার জন্য লন্ডন যাত্রা সেটি কিন্তু সেই প্রক্রিয়া কিন্তু পিছিয়ে কিন্তু 9 তারিখ করা হয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল কিন্তু বলেছিলেন বিমান কখন ছাড়বে তা নির্ভর করবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উপর। গত 23 নভেম্বর স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে যাওয়ার পর ওই দিন থেকেই ঢাকার এভার কেয়ার হাসপাতালে কিন্তু ভর্তি রয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। 27 নভেম্বর তার অবস্থা অতি সংকটাপন্ন হলে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে তাকে কিন্তু নিবিড় চিকিৎসা কিন্তু দিয়ে যাচ্ছে তার যে মেডিকেল বোর্ড, সেই মেডিকেল বোর্ড। একটি কথা জানিয়ে রাখতে চাই, তার যে পার্সোনাল পারিবারিক যে ডক্টর ZM জাহিদ হোসেন তিনি কিন্তু মেডিকেল বোর্ডের সার্বিক দায়িত্বে রয়েছেন এবং তার যে শারীরিক অবস্থা সেটি কিন্তু তিনি পর্যবেক্ষণ করে যাচ্ছেন। 79 বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কিন্তু দীর্ঘদিন ধরেই তার যে অসুস্থতা, লিভার ক্যান্সার এবং হৃদরোগ, ফুসফুস, কিডনি ও চোখের সমস্যাজনিত ডায়াবেটিসের মতো নানা ধরনের কিন্তু জটিলতায় কিন্তু তিনি অনেকদিন ধরেই ভুগছেন। ঠিক আমরা কিন্তু গত বছরে কিন্তু আমরা দেখতে পেয়েছি তিনি তার উন্নত চিকিৎসার জন্য লন্ডন যায় এবং লন্ডন গিয়ে কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার ছেলে তার সাথে কিন্তু দেখা হয় এবং প্রায় 4 মাস লন্ডনে অবস্থানরত অবস্থায় থাকে এবং তার যে শারীরিক অসুস্থতা সেই অসুস্থতার কিন্তু চিকিৎসা তিনি করানোর পর কিন্তু ঠিক 4 মাস পরে আবার কিন্তু দেশে অর্থাৎ বাংলাদেশে আসে। আসার পরে তার যে শারীরিক অসুস্থতা বেশ কয়েকদিন যাওয়ার পরে তার শারীরিক অসুস্থতা আরো যখন বৃদ্ধি পায় তখন কিন্তু তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে কিন্তু আবারও ভর্তি করা হয়। এখন পর্যন্ত তার যেই শারীরিক অসুস্থতা সেটিকে ঘিরে আমরা কিন্তু দেখতে পেয়েছি অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকেও কিন্তু নানান রকমের যে সাহায্য সহযোগিতা এবং
পুরো দেশবাসীর কাছে দোয়া প্রার্থনার আহ্বান সেটি কিন্তু জানানো হয়েছে। আমরা গত কয়েকদিন আগে কিন্তু আমরা গত 1 তারিখে আমরা দেখতে পেরেছি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু রাজধানীর এভার কেয়ার হসপিটালে এসেছেন এবং বেগম খালেদা জিয়ার যে শারীরিক অসুস্থতা সেটি কিন্তু তিনি দেখে প্রায় কিন্তু 30 মিনিট রাজধানীর বসুন্ধরা এভার কেয়ার হসপিটাল কিন্তু অবস্থান করে কিন্তু তিনি তারপরে বের হয়ে যান এবং তিনি কিন্তু আরো দেশবাসীর কাছে আহ্বান জানান বেগম খালেদা জিয়া যেন খুব শীঘ্রই সুস্থ হয়ে দেশের মানুষের কাছে ফিরে আসে, সেটি কিন্তু তিনি প্রার্থনা করেন। আমরা কিন্তু দেখতে পাচ্ছি বেগম খালেদা জিয়ার যে শারীরিক অসুস্থতা সেটিকে ঘিরে আমরা বিভিন্ন মহলে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকেও কিন্তু আমরা দেখতে পেয়েছি তারা একে একে কিন্তু এই রাজধানীর এভার কেয়ার হসপিটালে এসেছেন এবং বেগম খালেদা জিয়াকে দেখার পরে তার সুস্থতা কামনা করে গেছেন। বিএনপির পক্ষ থেকে এখন পর্যন্ত বিভিন্ন জায়গায় পাড়া মহল্লা মসজিদ মাদ্রাসা এতিমখানা বিভিন্ন পক্ষ থেকে কিন্তু বেগম খালেদা জিয়ার যে শারীরিক অসুস্থতা সেটি যেন সুস্থ হয়ে তিনি আবারও ফিরে আসেন তার জন্য কিন্তু দোয়া মাহফিলের আয়োজন বিভিন্ন জায়গায় কিন্তু করা হচ্ছে, সেটি দেখতে পেরেছি আমরা বেশ কয়েকদিন ধরেই। আমি যদি রাজধানীর বসুন্ধরার এভার কেয়ার হসপিটালের পরিস্থিতি এখন যদি একটু দেখানোর চেষ্টা করি, বেগম খালেদা জিয়ার যে শারীরিক অসুস্থতাকে ঘিরে তার যে নিরাপত্তা সেই নিরাপত্তার স্বার্থে কিন্তু রাজধানীর এভার কেয়ার হসপিটালে চারদিক কিন্তু একটি নিরাপত্তা বলয়ে কিন্তু ঢেকে ফেলা, নিরাপত্তার চাদরে কিন্তু ঢেকে ফেলা হয়েছে। আমরা কিন্তু গত কয়েকদিন আগে ধরেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেগম খালেদা জিয়ার যে শারীরিক অসুস্থতা সেটিকে ঘিরে তাকে ভিভিআইপি অর্থাৎ অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি কিন্তু ঘোষণা করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে। ঠিক তারপর পরে কিন্তু আমরা তার নিরাপত্তার স্বার্থে এসএসএফের যে সদস্যরা তারা কিন্তু কাজ করে যাচ্ছে, তারা কিন্তু নিরাপত্তা দিয়ে যাচ্ছে। এসএসএফের পাশাপাশি আমরা কিন্তু এভার কেয়ার হসপিটালের সামনে বিজিবি যে সদস্যরা রয়েছে তাদেরকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, পুলিশের পাশাপাশি আনসার সদস্যরা কিন্তু এখানে অবস্থানরত রয়েছে এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের যে সদস্যরা রয়েছে তারাও কিন্তু নিরাপত্তার সাথে কিন্তু কাজ করে যাচ্ছে। আমি যদি একটি সামনের দিকে দেখানোর চেষ্টা করি, এই হসপিটালে নিরাপত্তাকে ঘিরে কিন্তু চারিদিকে কিন্তু পুলিশের যে ব্যারিকেড সেই ব্যারিকেড দিয়ে কিন্তু একদম ঢেকে ফেলা হয়েছে। অতি খুবই কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে কিন্তু এখানে কিন্তু তাদের আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা রয়েছে তারা কিন্তু তাদের যে নিরাপত্তা কার্যক্রম সেটি কিন্তু পরিচালনা করছেন। এই মুহূর্তে সর্বশেষ জানিয়ে রাখতে চাই বেগম খালেদা জিয়ার যেই গত শুক্রবার 5 তারিখে লন্ডন উন্নত চিকিৎসার জন্য যে লন্ডন যাত্রা ছিল সেটি কিন্তু পিছিয়ে 7 তারিখে করার কথা হয়েছিল, কিন্তু সেটি আরো পিছিয়ে 9 তারিখে নিয়ে যাওয়ার যে কথা সেটি কিন্তু বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে। কিন্তু সেটি নির্ভর করবে বেগম খালেদা জিয়ার যে শারীরিক অসুস্থতা সেই অসুস্থতার তার পরিস্থিতির উপর এবং মেডিকেল যে ভোট রয়েছে ডক্টররা রয়েছে তাদের পরামর্শ অনুযায়ী পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তার যদি বিদেশ যাত্রার পরিস্থিতি সৃষ্টি হয় তাহলে কিন্তু বিদেশ নিয়ে যাওয়া হবে বলে বিএনপির পক্ষ থেকেও কিন্তু বলা হয়েছে। এবং কাতারের আমিরের পক্ষ থেকে যে এয়ার অ্যাম্বুলেন্সের যে পাঠানোর কথাটি ছিল সেটি কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে কিন্তু সেটি এখন পর্যন্ত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কিন্তু আসেনি। সেটি ডেট পিছিয়ে 9 তারিখে করার কথা রয়েছে। বেগম খালেদা জিয়াকে দেখার জন্য আমরা কিন্তু রাজধানীর এভার কেয়ার হসপিটালে কিন্তু আমরা বেশ কয়েকদিন ধরেই দেখতে পাচ্ছি বিভিন্ন স্তরের যে বিএনপির নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু এখানে আসছেন এবং তার যে অসুস্থতা সেই অসুস্থতা যেন সুস্থ হয়ে তিনি যেন সবার মাঝে ফিরে আসে তার জন্য কিন্তু সবাই দোয়া প্রার্থনা করে যাচ্ছেন এবং সেদিকে ঘিরে এক প্রকার যে হসপিটালের সামনে যে নিরাপত্তা এবং সাধারণ রোগীদের যে একটি ভোগান্তি সেই ভোগান্তি যেন সৃষ্টি না হয় সেটি কারণে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী এবং পুলিশ তারা কিন্তু কাজ করে যাচ্ছে। তারা কিন্তু ব্যারিকেড দিয়ে কিন্তু চারিদিকে আটকে রেখেছে এবং কোনো প্রকার বাইরের উচ্ছৃঙ্খল বা উৎসুক যারা জনতা তারা যেন ভিতরে প্রবেশ করতে না পারেন সেদিকেও কিন্তু তারা নজর রাখছেন।
সেই চিত্রটি একটু দেখানোর চেষ্টা করি। যেমনটা দেখতে পাচ্ছেন দর্শক, এই ছিল সর্বশেষ 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে শারীরিক অসুস্থতা, সেই অসুস্থতার সর্বশেষ রাজধানীর এভার কেয়ার হসপিটাল থেকে সরাসরি আপনাদেরকে জানিয়ে দিতেছিলাম ডেইলি জবাবদিহির মাধ্যমে। পরবর্তী আপডেট পেতে এবং জানতে দেখতে সরাসরি চোখ রাখুন ডেইলি জবাবদিহির সাথে।